থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, analog and digitally. Log on www.zengatv.com. সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে হাজির প্রশান্ত ভট্টাচার্য আপনাদের সামনে। বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে যে অনুষ্ঠান আপনারা দেখেন সেই অনুষ্ঠান। তবে আজকের অনুষ্ঠানটা একটু অন্য রকম। আমি আশা করব আপনারা আজকের অনুষ্ঠানটা একটু মন দিয়ে শুনবেন। গত কয়েকদিন ধরে একটি বিশেষ দিনকে উপলক্ষ করে আমরা কিছু অনুষ্ঠান করছিলাম, আপনারা দেখছিলেন। আজকে আমরা সেই শুভ দিনটির একদম প্রাক্কালে এসে দাঁড়িয়ে পড়েছি। আর এবারে কিন্তু এই শুভ দিনটি আমরা পেয়েছি সময় অনুযায়ী দুদিন ধরে। আমি কথা বলছি আমাদের সেই ত্রয়োদশী তিথির কথা, যাকে আমরা ধন ত্রয়োদশী বলি। এই যে ধন ত্রয়োদশী, ত্রয়োদশীটা আমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর পাই, কিন্তু এই যে ধন ত্রয়োদশী তার যে গুরুত্ব, তার যে কার্যকারিতা, সেটা নিয়ে কিন্তু এতদিন আমরা আলোচনা করে এসেছি। বিভিন্ন রকমভাবে তাকে কাজে লাগানো হয়, আপনারা জানেন। আর সেখানে দাঁড়িয়ে আমার কনসেপ্টে আমি যে আলোচনাটা করি সেটাকে আমরা বলি বাস্তু দোষকে কাটিয়ে নেবার জন্য অত্যন্ত শুভ একটা দিন এই ধন ত্রয়োদশীর দিন। কি করে কাটাই আমরা, কেন বাস্তুদোষ হয়, আজকে আমি সেই আলোচনায় যাব না। বাস্তুদোষ কেন হয় এটা আমরা জানি। জমির জন্য হয়, বাস্তুর কনস্ট্রাকশনগত কারণে হয়, বাহ্যিক কোনো ত্রুটির কারণে হয়, অনেক কিছু কারণে হয়। মূল প্রশ্নটা হচ্ছে এই বাস্তু দোষের ফলে আমরা বাস্তুর আশীর্বাদ পাই না, উল্টে তার একটা বিপরীত ধর্মী বিক্রিয়া পাই আমরা। যার ফলে কি হয়, আমাদের জীবনে যারা এরকম বাস্তু বিরুদ্ধ পরিস্থিতিতে বসবাস করি বা কর্ম করি, তারা জীবনে উন্নতি পায় না, তারা বাধাপ্রাপ্ত হয়ে জীবনের উন্নতিতে কি হয়, জীবনে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি আমরা পাই না। ওয়ারাজ এটা আমাদের ন্যূনতম চাহিদা। মেধাবী সন্তান রেজাল্ট ভালো করতে পারছে না, লেখাপড়ায় ভালো করেছে চাকরি হচ্ছে না, চাকরি করছেন রোজগার মনের মতন হচ্ছে না, ব্যবসা করছেন কিছুতেই ব্যবসাটা ভালো দাঁড়াচ্ছে না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, ছেলে মেয়েগুলো কেমন যেন অন্যদিকে চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের জীবনের চলার পথের প্রতিটি দিককে কন্ট্রোল করে আমাদের বাস্তু। আর যদি বাস্তুর দোষ থাকে তাহলে আমরা বিড়ম্বনার মধ্যে পড়ি, এটা পরিষ্কার। এইবার প্রশ্ন হচ্ছে এই বিড়ম্বনা থেকে, এই প্রবলেম থেকে আমাদের বেরিয়ে আসতে হয়। এবার এই বেরিয়ে আসার জন্য অনেক রকম রাস্তা, তার মধ্যে একটা রাস্তা নিয়ে আমি আলোচনা করি। কি বলি, আমরা যেমন আমাদের ব্যক্তিগত প্রবলেমকে সলভ করার জন্যে আমরা রত্ন ধারণ করি, আমরা আমাদের জন্মছক বিচার করে এক্সপার্টের থেকে একটা রায় নিয়ে, আইডিয়া নিয়ে আমরা রত্ন ধারণ করি, কারোর পোকরাজ, কারোর চুড়ি, কারোর পান্না, এবং তার থেকে একটা আইডিয়া আমরা পাই কত পাওয়ারের, কি ক্ষমতার পোকরাজ পড়বো, কি ক্ষমতার নীলা পড়বো, মানে কত রতির, কত সেন্টের, কত ক্যারেটের, তাই তো? এটা আমরা জানি। সেম অ্যাজ এই বাস্তু দোষযুক্ত বাস্তুকে বাস্তু দোষ মুক্ত করার জন্য আমরা একটি রত্ন ধারণ করাই, সেখানে আমরা একটি রত্ন স্থাপন করি, তা হচ্ছে স্ফটিকের দ্বারা নির্মিত। কি নাম? শ্রী যন্ত্রম। যাই হোক, নতুন কিছু নয়, এর কথা আপনারা বহুবার শুনেছেন। 365 দিন আমার যে কটি প্রোগ্রাম আপনারা দেখেন, প্রতিটি অনুষ্ঠানে শোনেন। এইবার এই 365 দিন ধরে আলোচনা হয়। সপ্তাহের বৃহস্পতিবার একে স্থাপন করার জন্য আইডিয়াল। যতগুলি বৃহস্পতিবার রয়েছে, যতগুলি পূর্ণিমা, যতগুলি শুভ পুজো পাঠের দিন, তত দিন আমরা স্থাপন করতে পারি, প্রতিটি শুভ দিনে। কিন্তু তার মধ্যেও যদি আমায় কেউ প্রশ্ন করেন হুইচ ইজ দ্য বেস্ট ডে সারা বছরের মধ্যে, তাহলে সেটা হচ্ছে ধন ত্রয়োদশীর দিন। কারণ এই যন্ত্রণটি যে দেবীর, সেই ধনলক্ষ্মী দেবীর যন্ত্রণ কিন্তু সেই যন্ত্রম। তাহলে ধনলক্ষ্মী দেবীর যেদিন পুজো করার দিন, তার আশীর্বাদ পাবার দিন, সেটি হচ্ছে ধন ত্রয়োদশী। সেই জন্যে এই দেবীর অত্যন্ত প্রিয় এই যন্ত্রটি আমরা সেদিন যদি আমাদের বাস্তুতে স্থাপন করি, তাহলে মা লক্ষ্মীর একটা স্পেশাল আশীর্বাদ আমরা পেতে পারি, যাতে কি হয়, বাস্তু দোষ কাটে, আমাদের কর্মগুলির সাথে বাস্তুর পাওয়ার দুটি সম্পৃক্ত হয়ে আমরা একটা ডেভেলপমেন্ট পেতে পারি। আর মজার কথা, আমরা যে রক্ত ধারণ করি, ধরুন পরিবারের 4জন মেম্বার,
প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রত্ন হতে পারে, কারোর চুড়ি, কারোর পান্না, কারোর পোকরাজ, কারোর মুক্ত, বা কারোর ধরুন নীলা। কিন্তু এই যে শ্রীযন্ত্রম, এই যে স্ফটিক নামক দ্রব্যটির দ্বারা তৈরি যে রত্ন, শ্রীযন্ত্রম যে আকারটি, সেটি কিন্তু একটি পরিবারের জন্য একটি যথেষ্ট। কারণ সে যখন কাজ করবে, বাস্তুকে যখন সে রেকটিফাই করবে, তার প্রভাব কিন্তু এই বাস্তুতে বসবাসকারী প্রতিটি মেম্বার পাবে, আলাদা আলাদা করে লাগবে না। ওয়ারাজ তাদের প্রত্যেকের নিজস্ব জায়গায় আলাদা আলাদা করে সে রেসপন্স পাবে। যেমন সে স্টুডেন্ট, এডুকেশনে ডেভেলপমেন্ট পাবে, কেউ রোজগার করছেন তিনি সেদিকে ডেভেলপমেন্ট পাবেন, একজন গৃহিণী ঘর সংসার সুন্দর করে চালাতে চাইছেন তিনি সেদিকে খুশি হতে পারবেন একটি রত্নের দ্বারা, শ্রীযন্ত্রম। এইবার প্রশ্ন হচ্ছে, এই শ্রীযন্ত্রম আমরা গ্রহণ করি কিভাবে? আমার বক্তব্য, অন্যরা অনেক কিছুই বলেন, কোনো বাছবিচার নেই, কোনো রকম বাস্তু বিচারের প্রয়োজন নেই। ওই খেলনা টেলনা যেরকম আমরা কিনি ঘর সাজাবার, আসবেন আপনার জন্য এত দামের লাগবে, এই 70 টাকা 80 টাকা করে পার গ্রাম, আপনারা কিনবেন, নিয়ে গিয়ে বসিয়ে দেবেন, বাস হয়ে গেল। আমার বক্তব্য তা নয়। আপনারা যখন হাতের রত্ন ব্যবহার করেন, যে ফর্মুলায় করেন, এই ফর্মুলায় কিন্তু করেন না। কোন পোকরাজ 500 টাকা করে রতি ফিক্স নেই, কোন চুনি, নীলা, পান্না 2000 টাকা রতি ফিক্স হয় না, ভ্যারিয়েশন হয় অ্যাজ পার কোয়ালিটি। যদি সেটি প্রাকৃতিক পাথরের হয়, আর যদি কারখানায় তৈরি কাচের একটি গ্লাস হয় কোনো কোম্পানির, দ্যাট ইজ ফিক্স, এটা আমরা জানি। যাই হোক, তো যেখানে আমাদের আসল স্ফটিকের শ্রীযন্ত্রম স্থাপন করতে হচ্ছে, আমি যেটা করি, আমরা বাস্তু বিচার করি। যেমন রত্ন গ্রহণ করবার আগে আমরা আমাদের জন্মছক বিচার করি, সেম অ্যাজ বাস্তুর কোথায় টয়লেট, কোথায় কিচেন, কোথায় সদর দরজা, কোথায় সিঁড়ি, কোথায় গার্বেজ এরিয়া, কোথায় মিসিং কর্নার, ইত্যাদি ইত্যাদি দেখে পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনাকে অ্যাডভাইস করলাম, আপনার এই বাস্তু দোষ কাটাতে আপনার এই পাওয়ারের শ্রীযন্ত্রম লাগবে, তার এই মূল্য। এইভাবেই কিন্তু করে চলেছি। তার কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমি যখন এখানে প্রোগ্রাম করতে ঢুকছি তার আগে আমায় একজন ফোন করলেন, করে জিজ্ঞেস করলেন, প্রশান্ত দা আমার 2.5 কাঠা জমি, আমার কত দামে শ্রীযন্ত্রম লাগবে, তাহলে কালকে গিয়ে আমি নিয়ে নেব। আমি বললাম, দাদা একটা কথার উত্তর আমায় কাইন্ডলি দিন। 2.5 কাঠা যে আপনার জমিটা আছে বললেন, এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে একমাত্র আপনি একটি মানুষ যার 2.5 কাঠা জমি আছে, আর কারোর নেই। উনি বললেন, না না তা তো নয়, আরো অনেকেরই আছে। আলাম ঠিক বলেছেন। এই যে এতগুলি মানুষের 2.5 কাঠা করে জমি আছে, তাদের প্রত্যেকের সমস্যা কি একই রকম? আমার এটা বলুন তো। আপনি হয়তো ব্যবসা নিয়ে ভুগছেন, আপনি হয়তো চাকরি নিয়ে ভুগছেন, আবার কেউ 2.5 কাঠার জন্য বলছেন, না প্রশান্ত দা আমার চাকরি দুর্ধর্ষ, ব্যবসা দুর্ধর্ষ, আমার ছেলে মেয়েগুলো পড়াশোনা হয় না, জমি তো 2.5 কাঠাই। আবার কেউ বলছেন, প্রশান্ত দা আমার রোজগার ভালো, পড়াশোনা ভালো, আমাদের বাড়িতে সম্পর্ক টেকে না। 2.5 কাঠা জমি কিন্তু ফিক্স, ভালো করে বুঝুন। তাহলে জমিটা মেন নয়, মেন হচ্ছে কার কতটা বাস্তু দোষ, কার কিরকম সমস্যা, কাকে আমি ঠিক করব, এটাকে বুঝুন। ঠিক বললাম তো? উনি বললেন, হ্যাঁ দাদা ঠিক বললেন। আলাম তাহলে রাস্তা কি? 2.5 কাঠা জমি নয়, দ্যাট ইজ সেকেন্ডারি। প্রাইমারি আপনার বাস্তুর কোথায় কি অবস্থিত। আপনার রান্নাঘরটা কি অগ্নিকোণে, আপনার রান্নাঘরটা কি ঈশান কোণে, আপনার রান্নাঘরটা কি নৈঋত কোণে, আপনার রান্নাঘরটা কি বায়ু কোণে, প্রত্যেকটার রিয়াকশন পাল্টে পাল্টে যাবে। তাহলে তার জন্য কোনটা কি করতে হবে, বাস্তু বিচার করে, নতুবা নয়। ধরে নিন আপনার রান্নাঘর রয়েছে দক্ষিণ পূর্ব কোণে, বাস্তুওয়াইজ ঠিক না ভুল? ঠিক। আপনি কি করেছেন, রান্নাঘরটাকে বানিয়েছেন উত্তর দিকে, বাস্তু কি ঠিক হলো? না, ভুল হলো। এই ভুলের জন্য যে পাওয়ারের শ্রীযন্ত্রম লাগবে, এবার ধরুন কেউ ওই রান্নাঘরটাই বানিয়েছেন দক্ষিণ পশ্চিম দিকে, একই লাগবে, বেশি লাগবে না কম লাগবে? ওটাও কিন্তু বাস্তুদোষ। দক্ষিণ পশ্চিমে রান্নাঘর বাস্তুদোষ, উত্তর দিকে রান্নাঘর বাস্তুদোষ, কিন্তু দুটোর রিয়াকশন আলাদা। তাহলে ওষুধও আলাদা, ঠিক কি না? তাহলে সবার আগে বাস্তু বিচার করে দেওয়ার প্রয়োজন, নতুবা ওটা ঘর সাজাবার জিনিস। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, মেটেরিয়ালটা কিসের তৈরি?
আপনি যে পোকরাজটা পড়েছেন ওটা সত্যি সত্যি প্রাকৃতিক পাথরের পোকরাজ, না একটা হলদে কাচের টুকরো সুন্দর কাটিং টাটিং করে আপনি আংটি বানিয়ে পরে ফেলেছেন? কোনটা? তাহলে কি দুটোর কাজ এক? দুটোর মূল্য এক? কখনো না। সেটাও বিচার করতে হবে। সেটার বিচার কোথাও নেই। আসুন আর কিনে নিয়ে চলে যান, হোম ডেলিভারিতে বলবেন পাঠিয়ে দেবো 70 টাকা করে 80 টাকা করে গ্রাম, আপনি 100 গ্রাম কিনলে 200 গ্রাম কিনলে এত দাম ফিক্স, আপনি টাকা পাঠিয়ে দিন, আমি আপনার বাড়ি পাঠিয়ে দেবো। প্রশান্ত ভট্টাচার্য পাঠায়নি আজ অব্দি কোনোদিন কারোর বাড়িতে। কেন পাঠায়নি? এই কারণে একটি মেশিন আপনারা টিভির পর্দায় দেখতে পান, সেই মেশিন দিয়ে আমার সৃজনতন্ত্রটি আসল স্ফটিকের কিনা তা পরীক্ষা করে তবেই আপনার হাতে তুলে দেওয়া হয়, যেটা হোম ডেলিভারিতে হয় না। আর যাদের যাদের বাড়িতে হোম ডেলিভারি সৃজনতম আছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটি কাচের তৈরি, একটিও স্ফটিকের নয়। ওতে কি হয়? ওতে শুভ ধনলক্ষ্মী আসেন না, ওতে অলক্ষ্মী এসে বসবাস করেন এবং আপনার সমস্যা 100 গুণ আরো বাড়িয়ে ফেলেন। একদম জলের মতন পরিষ্কার। কেন এই কথাগুলো বলতে পারি বলুন তো? বলতে পারি এই কারণে, এই যে আজকে ধনতেরাসের আগের দিন অনুষ্ঠানটা দেখছেন, আপনি নেক্সট উইকেও দেখবেন, তারপরের উইকেও দেখবেন, তার পরের মাসেও দেখবেন সৃজনতমকে টিভির পর্দায়। অন্য কারোর বেলায় দেখতে পাবেন না। ধনতেরাস শেষ, সৃজনতমও শেষ। আবার আসছে বছর হবে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, বাস কিছু রোজগার হয়ে যাবে। আসবো আলোচনায়, সব দেখিয়ে দেবো কোন সৃজনতমটা নেবেন, কাঠটা নেবেন, কেন নেবেন না। আমার একটাই কথা, সৃজনতম যেখান থেকে ইচ্ছে নিতে পারেন, খালি একটাই রিকোয়েস্ট, একটাই সূত্র মানতে হবে, তা হচ্ছে চোখের সামনে পরীক্ষা, কাগজে ছাপানো সার্টিফিকেট নয়। এই যে দুটো সৃজনতম দেখছেন, আমরা কেউ জানি না এর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল কাচের, কেউ বলতে পারবো না। একমাত্র রাস্তা মেশিনে পরীক্ষা করা। সেই মেশিনে, যে মেশিন কাচকে কাচ বলে, স্ফটিককে স্ফটিক বলে, ওর মধ্যেও কারুকার্য করা যায়, কাচকেও স্ফটিক বলে দেয়। তাহলে এমন মেশিনে পরীক্ষা করব যে মেশিন কাচকে কাচ বলবে, স্ফটিককে স্ফটিক বলবে। আমি এখানে আপনাদের পরীক্ষা করে দেখাবো, একটা আপনাদের আইডিয়া পাওয়ার জন্য দেখিয়ে দেবো। এবারে আমি আসি, অনেকেই দেখতে পাই একটি মেটালের সৃজনতমের কথা বলেন, আমাকে আমার দর্শকরাই বলেন, প্রশান্ত দা অনেক সময় টিভিতে দেখছি অনেকে একটা মেটালের সৃজনতমের কথা বলছেন, তো ওটার বিষয়ে আপনি তো কোনো কিছু বলেননি। আমি বললাম কেন বলিনি, বলি আপনাদের, আমরা যে হাতে রত্ন ধারণ করি সেগুলি একটাও কিন্তু মেটালের রত্ন নয়, সব পাথরের রত্ন, প্রাকৃতিক পাথরের। কেন? তার মধ্যে লাইটটা পড়ে লাইটটা পাস করবে, ট্রান্সপারেন্সি দরকার, পাস করবে উইথ দ্যাট কালার। পোকরাজ হলে হলদে কালার নিয়ে পাস করলো, নীলা হলে নীল কালার নিয়ে পাস করলো, পান্না হলে সবুজ কালার নিয়ে পাস করলো, করে আমাদের শরীরে প্রবেশ করলো, আমরা ডেভেলপমেন্ট পেলাম। দ্যাট ইজ দ্য সায়েন্টিফিক ফর্মুলা রত্নের। যদি আমি একটি মেটালের আংটি পরতাম, একটা লোহার একটা পেতলের আংটি পরে ফেললাম, তা দিয়ে লাইট পাস করে? ওটা কি কাজে লাগবে আমার? সেম অ্যাজ আপনারা দেখুন, এ আজকের নয়, বহু পুরনো, আমি প্রতি বছরই দেখাই, এই সেই মেটালের একটি সৃজনতম। এতে না আছে লাইটের রিফ্লেকশন, না আছে লাইটের সি থ্রু পাসিং ট্রান্সপারেন্সি, কিচ্ছু নেই। উল্টে এগুলো দেখুন এরকম জয়েন্ট, প্রত্যেকটা প্যাচ অনুযায়ী খুলে যাবে, সেপারেট সেপারেট জয়েন্টের। আমার রিকোয়েস্ট, দেখুন গিমিক অনেক কিছু হয়, আমি এটাও বলে দিচ্ছি, যাদের কাছে এগুলি দেখছেন ধনতেরাসের পরের দিন থেকে আর দেখতে পাবেন না, আর দেখতে পাবেন না। যা রোজগার করবার 2-4 জন মানুষ তো হয়েই যায়, রোজগার কিছু হয়ে যাবে, আবার সামনে বছর দেখা যাবে। একটাই রিকোয়েস্ট, এই জাতীয় গিমিকে ভুলবেন না। এই সৃজনতমের লাইট রিফ্লেকশন ক্যাপাসিটি 0, তাহলে কি বাস্তুদোষ দূর হবে? তাহলে আমি এক গাদা একটা লোহার বা পেতলের তাল এনে রেখে দিই, এত বড় দেখে আমার বাস্তুদোষ কেটে যাবে, তা কিন্তু নয়। সৃজনতম হতে হয় এই রকম ট্রান্সপারেন্ট, ক্লিয়ার। আমাদের মনে হচ্ছে না ফাঁপা, তা কিন্তু নয়, সলিড একটি পাথর, প্রস্তর খণ্ড কাটিং করে এরকম তৈরি করা, যা আমরা দেখতে পাই বাস্তুর সেই যে বিভিন্ন যন্ত্র হয়, তার 4টি দুয়ার দেখুন এইভাবে কাটিং করা, সি থ্রু, একদম এই বটম পর্যন্ত, টপ টু বটম ক্লিয়ার সি থ্রু, তবে হবে সেটা কার্যকারী। এর মধ্যে দিয়ে লাইট পাস করবে, এক একটি কাটিং এর মধ্যে দিয়ে এক এক অ্যাঙ্গেলে লাইট বেরিয়ে যেটা রিফ্লেক্ট করবে, ওটাই আমাদের জন্য কার্যকরী, যেটা এই মেটালের মধ্যে অ্যাবসার্ড, জীবনেও পসিবল নয়। কোনো দিকে কিছু যাবে না, একটা সলিড ওই স্ক্রু এর মধ্যে লাগানো,
দস্তার তৈরি, রং করা, না কপার না পেতল না কিছু, রং করা জিনিস। একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে। কেন বলি? কারণ শ্রীযন্ত্রের কথা টিভির পর্দায় প্রশান্ত ভট্টাচার্য প্রথম বলেছিল, প্রতিদিন বলে, সেই দায়বদ্ধতা থেকে বলতে হয়, সেই দায়বদ্ধতা থেকে বলতে হয় যেন ঠকে না যান। যাই হোক, এবার আমি আসবো শ্রীযন্ত্রের পরীক্ষা করবো, দেখো পরীক্ষাটা। আর বলবো, অনেকের বাড়িতে কিন্তু শ্রীযন্ত্র অলরেডি বেশ কয়েক বছর ধরে রয়েছে। তারা কি করবেন ধন ত্রয়োদশীর দিন? তারা এইরকম একটি জেড পাথরের সৌভাগ্য রক্ষী কলস আমার থেকে নিতে পারেন, আর 3 জন পাবেন, বাদ বাকি শেষ। আচ্ছা, তারা নিতে পারেন একদম ব্রাজিলিয়ান স্ফটিকের তৈরি এইরকম একটি শঙ্খ, 5-6 জন পাবেন। এর কার্যকারিতা আমি পুরো বলে দেবো যখন আপনারা নিতে চাইবেন। আর পেতে পারবেন একদম সেই পিওর স্ফটিকের চরণ পাদুকা, মা লক্ষ্মীর চরণ পাদুকা, ধনদেবী লক্ষ্মীর, এগুলি আপনারা পেতে পারেন। আর আমার কাছ থেকে যারা যারা শ্রীযন্ত্র নিয়েছেন বা আগামী দিনেও নিচ্ছেন, তারা একটি সম্পূর্ণ কুবেরজি এবং ধনদেবী লক্ষ্মীর সেট বিনামূল্যে পাচ্ছেন। আপনারা দেখে নিন, ধনদেবী লক্ষ্মী রয়েছেন, ধনদেবী লক্ষ্মীর লকেট, কুবেরজি, কারণ ধনতেরাসের দিন কুবেরজির পুজোর দিন, লক্ষ্মী কড়ি, গোমতী চক্র, রুদ্রাক্ষ, মা লক্ষ্মীর চরণ পাদুকা। ধনতেরাসের দিন আমরা জানি কয়েন নিতে হয় লক্ষ্মী গণেশের। দেখুন, এটি গোল্ড প্লেটেড লক্ষ্মী গণেশের কয়েন, একটি সম্পূর্ণ যন্ত্রম এবং একটু মহামেরু কচ্ছপ, যার উপরে বাস্তুর অনেক কিছু নির্ধারণ হয়। এই প্রত্যেকটি জিনিস একত্রে, একটা দুটো না, প্রত্যেকটি জিনিস প্রতিটি শ্রীযন্ত্রের সঙ্গে যে কোনো মূল্যেরই নিন না কেন বিনামূল্যে পাবেন। এবারের সিচুয়েশনটা একটু আলাদা। তাই আমি কি বলেছিলাম আপনাদের, ওই ধনতেরাসের দিন সকাল থেকে রাত অব্দি ভিড় করে 100, 150, 200 লোককে শ্রীযন্ত্র দেওয়া হবে না, হয়নি। কি করেছি আমরা? সেই পুজোর আগে থেকে আমরা বাস্তু বিচার করেছি, আপনারা কনফার্ম করেছেন, এবং 2 জন 4 জন 5 জন করে প্রতিদিন নিয়েছেন ধনতেরাসের দিন স্থাপন করবেন বলে। আজকেও কয়েকজন নিয়ে গেছেন, কালকেও কয়েকজন নেবেন। এইবার আমি প্রতিবারই যেটা বলি, আবারও বলে দিচ্ছি, অনেকে কনফিউশনের মধ্যে থাকেন, এত বড় বড় শ্রীযন্ত্র এত কম দামে পাচ্ছি, তাহলে ওটাই নিতে যাই। আমি দেখাবো আপনাদের, এই যে এত বড় শ্রীযন্ত্রটা দেখছেন, দেখে রাখুন, এখানে আরো ভালো করে দেখালে বুঝতে পারবেন। দেখুন কত বড় একটি শ্রীযন্ত্র, আমার তো পাশে একটা ছোট্ট পুচকে ছিল, এই যে দেখুন এত বড় একটি শ্রীযন্ত্র, একদম ঝকঝক চকচক করছে, একটি সুন্দর দেখতে, এখানে লোগো লাগানো আছে, কি একটা মা লক্ষ্মী না কি লক্ষ্মী একটা ইন্ডাস্ট্রি লেখা আছে। আপনারা এরকম বহু জায়গায় দেখছেন। এই শ্রীযন্ত্রটি 250 গ্রাম, 250 গ্রাম সামান্য মিলি, মানে 251 ধরে নিন, 250-51 গ্রামের এত বড় একটি শ্রীযন্ত্র এক ভদ্রলোক নিয়েছেন। আমি আগের দিন গল্পটা বলেছি, আজ আর বলছি না। এটি কাচের না স্ফটিকের এত বড়, সেটা আমরা পরীক্ষা করব। এই কথাটা বলার কারণ, পরীক্ষাও আমি করে দেখাবো। কথাটা বলার কারণ হচ্ছে, যারা এই জাতীয় কনফিউশনে আছেন, তারা দয়া করে, যদি কনফিউজড হন, বাড়িতে শ্রীযন্ত্র নেবেন না, তাও ভালো, ওবি আচ্ছা, কিন্তু ভুল করেও এরকম কাচের শ্রীযন্ত্র দয়া করে রাখবেন না। অনেক উপহার কোম্পানি দেয়, লোভে চলে গেলেন, বাড়িতে কাচের শ্রীযন্ত্র নিয়ে রাখলেন, এত বড় অনেক উপহার কম দামে পেয়েছি। এই তো 3টে ফর্মুলা, অনেক বড় অনেক উপহার কম দামে পেয়েছি, এই 3টে কারণে রাখলেন। আপনার ফিউ ডেজ দেখলেন যে ভালোর জন্য আপনি গেছিলেন, ভালো তো অনেকদিন আগেই ভালো হয়ে গেল, আরো ডেটোরিয়েট করে গেলেন, আরো সর্বনাশের মধ্যে পড়লেন। দয়া করে করবেন না। এবার আপনাদের পরীক্ষা করে দেখাবো আমি একটুখানি। আগে শ্রীযন্ত্রটা দেখে নিন, 2-3টে শ্রীযন্ত্র দেখে নিন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেন পরীক্ষা ছাড়া নেওয়া উচিত নয়, পরীক্ষা করে কেন আমাদের নিতে হবে। তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, যেটা দেখাতে আমি ভুলে গেলাম। এইরকম একটা সুদৃশ্য সিংহাসন প্রত্যেকটি শ্রীযন্ত্রের সঙ্গে আপনারা পাবেন। আমি এখানেও দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে। এই দেখুন, যে কোনো মূল্যের শ্রীযন্ত্রের সঙ্গে এটা পাবেন আপনারা সকলে। আর একটা কথা, যে কথাটা বলতে বলতে আমি বারবার ওদিকে চলে যাচ্ছি, আমি জানি এখন যা কন্ডিশন, ইকোনমিক অবস্থা বহু মানুষের খুব খারাপ, তার অনেক বাস্তুদোষ, তার অনেক বড় জায়গা, কিন্তু তার পক্ষে সম্ভব নয় এখন বাস্তু বিচার করে তার যতটা মূল্যের প্রয়োজন সেরকম শ্রীযন্ত্র নেবার মতন তার আর্থিক ক্ষমতা নেই।
তিনি কি করবেন? ওই লোভে পড়ে অনেক উপহার, অনেক বড় কম দাম, কাছে সৃজনতম নেবেন কি না, এই ভুলটা করবেন না। তার জন্য আমি প্রতি বছর যা করি এই বছরও করেছি, সেটা শুধুমাত্র আজ এবং আগামীকালের জন্য ছিল। আজও কিছু মানুষ নিয়ে গেছেন, আগামীকালকেও কিছু মানুষ পাবেন। যারা মনে করছেন আপনার আর্থিক সামর্থ্য সীমিত, যতটা আপনার পক্ষে সম্ভব হবে আমাকে জানাবেন, আমি আপনার জন্য করার চেষ্টা করব। একটাই কারণে, ভুল করেও যেন নকল সৃজনতম নিয়ে বাড়িতে সর্বনাশ ডেকে আনবেন না, এটা আমার বিনীত অনুরোধ। আবারও বলি, অন্যান্যবার কি বলি, সেই সকাল 6টা থেকে আমরা লাইন দিয়ে রাত্রির অবধি দেব নেব না। আসবার আগে ফোন করে টোটাল আলোচনা করে নেবেন। আপনাকে একটি সেপারেট টাইম দেব, আরেকজন আসবেন তাকে অন্য সেপারেট টাইম। একজনের সঙ্গে আরেকজনের দেখা পর্যন্ত হবে না। আপনি এলেন, আপনার কাজ শেষ হলো, আপনি চলে গেলেন, তারপর আরেকজন ঢুকলো। এই সোশ্যাল ডিস্টেন্সিংটা আমাকে মেনটেন করতেই হচ্ছে, এটা ভালো করে বুঝে নিন। একসঙ্গে 4 জন 5 জন কি 50 জন পসিবল নয়। তারাই পাবেন যারা ফোন করে কনফার্ম করবেন আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেব, এই টাইম থেকে এই টাইম আপনাকে আসতে হবে, তারপর আরেকজনকে এই টাইম থেকে এই টাইম। দয়া করে আমাকে একটু কোঅপারেট করবেন আমার সঙ্গে, এটা একটু মানতে হবে আমাদের, তবেই কিন্তু সম্ভব, নতুবা নয়। এবার আপনারা দেখুন মেশিনটা, আমি একটু দেখিয়ে দিই। আগে এখানে দেখে নিন একবার, এই সেই সৃজনতম যার মধ্যে লক্ষ্মী ইন্ডাস্ট্রি না কি সব লেখা, তার একটি লোগো দেওয়া। দেখুন, দেখে নিন, সুন্দর করে দেখে নিন, এটা একটি সৃজনতম, দেখতে পেয়েছেন? আমি এটিকে নিয়ে গিয়ে এখানে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো। এই দেখুন, এখানেও দেখতে পাবেন সেই লোগোটি, দেখতে পেয়েছেন? লোগোটা দেখা যাচ্ছে, এই যে লোগোটি। এইবার একে আমি পরীক্ষা করছি, খেয়াল করুন। দেখুন, আমি কিন্তু এখানে নিডলটা টাচ করলাম, খেয়াল করুন, গ্লাসের নিচে কাঁটাটা পড়ে রয়েছে। আমি নিয়ে গিয়ে কাছে আমি এসি যন্ত্রের গায়ে টাচ করলাম, কাঁটাটা গ্লাস অব্দি গিয়ে আটকে গেল, গ্লাসের ওপরে উঠতে পারছে না। আমি চেপে ধরে রেখেছি, আমি ছেড়ে দিচ্ছি, দেখুন ছেড়ে দিয়েছি, নেমে গেছে। আমি আবার গিয়ে টাচ করলাম, দেখুন টাচ করেছি, গ্লাসের পরে আর যাচ্ছে না, আমি ছেড়ে দিচ্ছি, নেমে যাচ্ছে। কোনটা? যার মধ্যে এরকম একটি মা লক্ষ্মী নাকি লক্ষ্মীর একটা ইন্ডাস্ট্রি একটা লোগো লাগানো আছে, কেমন? এইবার আমি আমার একটি যন্ত্র পরীক্ষা করছি, সেটিকে এখানে দেখে নিন। দেখুন, ছোট্ট অথচ কার্যকরী, দেখে নিন। এইবার আমি এখানে নিয়ে আসছি, দেখুন তফাৎটা কি হলো বলুন তো? আমি কিন্তু কিছু করিনি, আমি কোনো পাওয়ার অ্যাপ্লাই করিনি, শক্তি অ্যাপ্লাই করিনি, শুধু মেটেরিয়ালটা পাল্টে গেছে। একটু আপনারা খেয়াল করুন, গ্লাস থেকে ছাড়িয়ে পার করে চলে এলো। এই যে পার করে নিয়ে আসতে পারলো, কেন পারলো? এটা এর মেটালিক কার্যক্ষমতা, এটা স্ফটিক বলে তার মধ্যে একটা ইন্টারনাল পাওয়ার আছে, যে ঊর্জা, যে শক্তির দ্বারা সে কাঁটাটিকে এখানে তুলে আনতে পারছে। আমি আবার এই লোগো দেওয়া সেই যন্ত্রটি চেক করছি, দেখুন, এই দেখুন সেই লোগো, আমি পরীক্ষা করছি। পারলো? উঠতে পারলো? কিছুতেই পারলো না, ছেড়ে দিচ্ছি, আবার ধরছি, দেখুন গ্লাসের উপরে যেতে পারছে না। দয়া করে আবার আমি আমাদের সৃজনতম পরীক্ষা করি, দেখুন এসছে। দয়া করে একটা জিনিস বিনীতভাবে আপনাদের জানাই, 20টা বছর হয়ে গেল আপনাদের কাছে আসছি, একদম সব পথে থেকে এইভাবে কাজ করে চলেছি। মা লক্ষ্মী আপনাদের মাধ্যমে আমাকেও তো আশীর্বাদ দিচ্ছে, এটা তো আমাদের মানতে হবে। তাই বলি, সঠিক বিচার বুদ্ধি অ্যাপ্লাই করে কাজে লাগান। এই বছরের ধনত্রয়োদশী খুব ইজি নয়, লোকের কাছে অঢেল টাকা পয়সা নেই, যে যা বললো দৌড়ে গিয়ে কিছু একটা নিয়ে ঘরে চলে এলাম, দয়া করে করবেন না। যিনি পেরেছেন প্ল্যাটিনাম নিয়েছেন, যিনি পেরেছেন সোনা, যিনি পারেননি রূপো, যিনি একদম পারবেন না স্টিল কিনবেন, তাতেই মা ধনদেবী লক্ষ্মী এসে আশ্রয় নেবেন, কারণ সাদা ধাতু মার খুব প্রিয়। তাই আমি আপনাদেরকে সৃজনতম বসাবার জন্য এই সাদা ধাতু এবং লাল রঙের এর মধ্যে আমরা সৃজনতমকে এভাবে বসাবো, এই দেখুন এইভাবে বসাবো। এটি আপনারা প্রত্যেকে আমার তরফ থেকে এই ধানতেরাসে বিনামূল্যে পাচ্ছেন। উপহারগুলি আরেকবার দেখে নিন, যে কোনো মূল্যে সৃজনতমের সঙ্গে পাবেন, তবে তারাই পাবেন যারা ফোন করে একটু কন্ট্যাক্ট করবেন। আজকে রাতে ফোন করতে পারেন, কালকে আসবার আগে ফোন করতে পারেন, সকাল থেকে কালকে রাত অবধি, কিন্তু সেপারেট ভাবে ভিড় করে গ্যাদারিং করে নয়, এটা আমার অনুরোধ। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, আজকেও ডাইরেক্ট চলে এসছেন দুজন,
ফোন টোন না করে তাদেরকে কিন্তু রাস্তায় অপেক্ষা করতে হয়েছে। যারা ছিলেন কনফার্মেশন করে তারা বেরিয়েছেন, তারপর তাদের ডেকেছি। তাই রিকোয়েস্ট, ফোন করে কনফার্ম করে টাইম নিয়ে আপনারা আসুন, নিশ্চয়ই উপকার পাবেন। মা লক্ষ্মী, ধনদেবী লক্ষ্মী আপনাদেরকে আশীর্বাদ দিন, আপনারা অনেক ডেভেলপমেন্ট পান। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। পরবর্তী অনুষ্ঠান থেকে আমরা আবার জন্ম তারিখ নিয়ে, পড়াশুনো, ব্যবসা, চাকরি নিয়ে আলোচনা করব। আজকে মতো বিদায় নিই। ধনতেরাস খুব সুন্দরভাবে আনন্দ করে কাটান, মা লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসুন। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ